শেখ বাফের নিয়ত থেকে বলছিলাম। জি বলেন। শেখ জাকাতের ব্যাপারে একটা লেকচার শুরু একটা শাইখের, উনি বলছিল সারা বছরে যদি আপনি জাকাতের টাকা দেন, ওই হিসাবটা রেখে বছর শেষে যখন জাকাত বার করবেন তখন যতটা টাকা দিছেন ওইখান থেকে জাকাতটা জি বাদ দিয়ে বাকিটা দিতে পারেন। এই বিষয়টা কতটা সঠিক এটা একটু জানতে চাচ্ছিলাম। আর জাকাত সবচেয়ে নিকটার আত্মীয় যারা, তাদের অবস্থার কি অবস্থার ভিত্তিতে দিতে পারি তাদেরকে জাকাত, এই দুটো বিষয় জানতে চাচ্ছিলাম একটু। জাকাত অগ্রিম দেওয়া জায়েজ আছে। 1 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাত নিয়েছেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে জাকাত নিয়েছেন। সুতরাং জাকাত অগ্রিম দেওয়া জায়েজ রয়েছে। সুতরাং কেউ যদি মনে করে যে আমি গোটা বছর তো অভাবীরা রয়েছে আর তাদেরকে দিতে আছি, তো সেটা হিসাব করে রাখে যে এটা জাকাত থেকে দিলাম, কিন্তু তখন নিয়ত করতে হবে। দেওয়ার সময় কিন্তু এটা করলে হবে না যে আমি এমনিতে দান করে দিলাম পরে ধরে নিলাম যে এত টাকা আমি দিচ্ছি না। যখনই দেবেন নিয়ত করে দেবেন যে এটা আমি জাকাত ফান্ড থেকে দিচ্ছি, এটা জাকাত থেকে দিচ্ছি, এত টাকা জাকাত থেকে দিলাম, এত টাকা জাকাত থেকে দিলাম, অগ্রিম দিলেন। আর যখন বছর পুরা হলো তখন টোটাল হিসাব করলেন, তো জায়েজ আছে, অসুবিধা নেই ইনশাআল্লাহ। দ্বিতীয় যে বিষয়টি বলেছেন যে নিকট আত্মীয়দেরকে জাকাত দেওয়া সম্পর্কে, নিকট আত্মীয়কে জাকাত দেওয়া অন্যদের তুলনায় বেশি ভালো, কিন্তু শর্ত হচ্ছে যে 8 শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত হইতে হবে। সূরা তওবার আয়াত নম্বর 60 যে আল্লাহ বলেছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, আত্মীয়স্বজন নাকি ফকিরের অন্তর্ভুক্ত, মিসকিনের অন্তর্ভুক্ত, তাদের অভাব আছে, খাওয়া দাওয়ার অভাব আছে, খাওয়া দাওয়ার অভাব না থাকলে তাদের চিকিৎসার অভাব আছে, তাদের বস্ত্রের অভাব রয়েছে, তাদের বাড়ি ঘর নেই, অভাব রয়েছে, বাড়িঘর তৈরি করতে পারে না। বাড়িঘর মানে এই নয় যে পাকা পাকা বাড়ি তৈরি করবে লক্ষ লক্ষ টাকা দিয়ে, বাড়িঘর সর্বনিম্ন বাড়ি, সাধারণ বাড়ি, সেখানকার গরিবদের বাড়ি যেমন হয় সেরকম বাড়ি একটা থাকার মতো, যে কয়টা রুম লাগবে তার জন্য। তো এইরকম ধরনের প্রয়োজনগুলির ক্ষেত্রে কারো অস্থায়ী প্রয়োজন, স্থায়ী ভাবে অভাবে নাই, মিসকিন নাই, কিন্তু অস্থায়ী অভাবে এখন চিকিৎসার জন্য অনেক টাকা লাগছে যেটা পারছে না, এইরকম দিনী শিক্ষার ক্ষেত্রে, দিনী শিক্ষা লাভ করছে অভাবের কারণে পড়াতে পারে না ছেলে মেয়েদেরকে, দুনিয়ার শিক্ষার জন্য বলবো না, তো এইরকম যদি হয় তাহলে ঠিক আছে। আর আত্মীয় স্বজন বলে আপনি দিয়ে দিবেন আর আপনি নিশ্চিত হবেন না যে আসল কি জাকাতের হকদার কিনা, তাহলে মোটেই জাকাত আদায় হবে না। জাকাত যদি আপনি এমন কোন ব্যক্তিকে দিয়ে দেন যেই ব্যক্তি জাকাত খাওয়ার হক রাখে না, আপনি একটু তলাশ করলেন না, তদন্ত করলেন না, দিয়ে দিলেন, তাহলে আপনার জাকাত আদায় হবে না। সেজন্য আল্লাহকে ভয় করবেন, আত্মীয়দেরকে জাকাত দেন, কিন্তু ফকির হইতে হবে, মিসকিন হইতে হবে, আর না হইলে যেগুলি আল্লাহ বর্ণনা করে সেগুলির মধ্যে কারো হইতে হবে, ঋণী হইতে হবে। আর সেই ঋণ এই নয় যে সে শখ করে সুদের ওপর ঋণ নিয়েছে সুদী ব্যাংকের কাছ থেকে, আর তারপরে তার বদ স্বভাব এখনো চলন ঠিক হয়নি, তওবা করে ফিরে আসেনি, আর তাকে আপনি ঋণ মুক্ত করছেন না, মোটেই জায়েজ নয়। সৎ মানুষ যে কোনো কারণে ঋণ চেপে গেছে তার উপর, তাহলে তখন ঋণ মুক্ত করার জন্য আপনি দিতে পারবেন। জি, এইভাবে দেখতে হবে যে আপনার নিকট আত্মীয়রা আসলে কি জাকাত খাওয়ার হক রাখে কিনা, নিশ্চিত যখন তখন দিতে পারবেন।